মহারাজ, প্রথমে আপনার চরণে শতকোটি প্রণাম। মহারাজ, এক্ষুনি আপনি বললেন, এবং এর আগেও আমি আপনার অনেক ভিডিও লেকচারে খুব মন দিয়ে শুনেছি যে আপনি যেটা বলেন, ব্যবহারিক জীবনে বেদান্ত চর্চায় সবকটি যোগ, মানে যে 4টি যোগ, কর্মযোগ, জ্ঞানযোগ, রাজযোগ, সবকটি যেন আমরা সম্মিলিতভাবে করি। তো নতুন অনুশীলনকারী হিসেবে আমি মন্ত্রদীক্ষা 2002 সালে নিয়েছি, যখন অনেক আগে। তো ভক্তিযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ, এটা কিভাবে, কি অর্ডারে ফলো করব, মানে সকালে উঠে পুজো করা, এরকম কি কিছু আপনি আমাকে একটু সাজেস্ট করবেন? Now this is actually a pretty deep question. What exactly do you mean by the harmony of 4 yogas? একটা তো খুব সোজা কথাই হতে পারে যে আমি যখন কাজ করছি ঈশ্বর অর্পণ করি, মনে মনে আমি ঠাকুরের পুজো করছি বলে কাজ করব। যে কোনো কাজ, অফিসের কাজ, বাড়ির কাজ এবং পুজোর কাজও, সবটাই ঠাকুরের পুজো হচ্ছে, এটা কর্মযোগ হয়ে গেল। আবার যে সকাল সন্ধ্যে যে জপ ধ্যান করছি, সেটা আমার ধ্যান হয়ে গেল, উপাসনা হয়ে গেল। আর যখন শাস্ত্র চর্চা করছি, মনে মনে বসে বিচার করছি, এটা জ্ঞানযোগ হয়ে গেল। ভক্তি আর উপাসনা একসঙ্গেই চলে। তো এটা একটা হচ্ছে খুব রাফ, রেডি অ্যান্ড রাফ ডিভিশন। আমার দিনের যে ডিভিশনসগুলো সেটা মিলিয়ে নিচ্ছি আমার যোগের সঙ্গে। বাট দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। দিস ইজ অ্যান আর্টিকেল, দ্য সিনথেসিস অফ যোগা বাই স্বামী ভজনানন্দজি, এটা খুঁজে দেখবেন। ওটা খুব সুন্দর এই প্রশ্নটা আলোচনা করা আছে। উনি 4 রকমভাবে দেখিয়েছেন। আমি একটা জাস্ট কথা বলছি, যদি আপনি জ্ঞান যোগকে প্রধান করে নেন, তখন দেখবেন আপনার ধ্যান, আপনার ভক্তি এবং আপনার কর্ম সব জ্ঞান ভিত্তিক হবে। সো ইয়োর ফান্ডামেন্টাল ইজ জ্ঞান যোগা। চিদানন্দ রূপ শিবোহম, এই তারই প্রকাশ এই জগৎ। তখন আমি জীব রূপে আমি দেখা দিচ্ছি, আর ঈশ্বর সেই ঠাকুর রূপে তার উপাসনা করছি। আবার সেই ব্রহ্মই এত জীব রূপে দেখা দিচ্ছে, তাদের আমি সেবা করে তাদের উপাসনা করছি। সো in all of these ways you can have Jnana Yoga as your basis, you can have Bhakti Yoga as your basis, depending upon your preference. ভক্তি যোগটা খুব ছোটবেলায় মায়ের সাথে যখন ছিলাম, তখন ফুল তোলা, চন্দন বাটার, দীর্ঘ সময় পুজো করা। কিন্তু যবে থেকে নিজের সংসার হয়েছে, আমি কলেজে পড়াই, আশুতোষ কলেজে, সবটা মিলিয়ে আমার বাচ্চাকে নিয়ে আমি ঠিক ওইভাবে আর করতে পারি না। বাহ্যিক যদিও মনে মনে একটা হয় যে আমি পারছি না। নাও মানুষ পূজাটা যদি করতে পারি, কিন্তু যে বাহ্যিক যে আচারগুলো, যেমন চন্দন বাটা, ফুল তুললেন, তারপরে ঠাকুর পুজো করলেন, দ্যাট ইজ, ওটা তো বাহ্যিক আচারটা। আমি এখন বলছি যে তার ভেতরের ভাবটা, আমি তার ভক্ত, তিনি এই রূপে আছেন, কলেজে আছেন, বাড়িতে আছেন, মন্দিরে আছেন, আর প্রত্যেকটি জায়গায় আমি তার পুজো করছি, তার আই এম ওয়ার্শিপিং মাই বিলাভেড লর্ড ইন অল দিস ওয়েজ। এটা ভক্তিযোগ হয়ে গেল। যদি মনে মনে ভাবি যে আমার ছাত্রদেরকে সেবাটাই আমার সেবা, তাহলে কি আমি ওই পথে চলতে পারি? সেটা কর্মযোগ হতে পারে, সেটা উপাসনা হতে পারে, ভক্তিযোগ হতে পারে, এইরকম। জ্ঞান যোগের মাধ্যমে হতে পারে, ভক্তিযোগের মাধ্যমে হতে পারে, পুরোটাই কর্মযোগের ভিত্তিতে হতে পারে। হ্যাঁ, আর আরেক জায়গায় স্বামী এটা পরমার্থ প্রসঙ্গে স্বামী বিরজানন্দজি বলেছেন এক জায়গায়, এই যে সূত্রটা শিবজ্ঞানে জীব সেবা, এর মধ্যে 4টে যোগী আছে। তো ওখানে ছোট্ট ব্যাখ্যা করেছেন একটা। অনেক ধন্যবাদ, প্রণাম মহারাজ। একটা প্রশ্নেই সীমাবদ্ধ রাখবেন, তাহলে সবাই প্রশ্ন করতে পারবে। Pranam, my pranam to all the Swamijis present here, and my question to Swami Sovapriyanandaji. It is related to the discussion we had today, that how are the differences of the various concept of God or sadhana or world of the different schools that we have heard. They can be reconciled, or and what is the, I mean, the synthesis of the philosophies, what is their relevance for a spiritual aspirant? That's a very good question, and I think the answer is straight away Sri Ramakrishna. The best synthesis of all these philosophies and all these approaches. The example which was given about Hanuman, that it is true, whenever I consider myself as this body, I am Hanuman, you are my Lord. And then Jiva Buddhya Twadangshaka is a Vishishtadvaitic approach. As pure consciousness, I know that you and I are one. Another place he says, we chant it every time we do Ram Nam. Srinath he Janakinath he Abheda Paramatmani Tathapi Mama Sarvasva Sri Rama Kamala Lochana. So he says, Srinatha, Vishnu, and Janakinatha, Ramchandra, they are one in that one pure consciousness.
which I am. I'm also that pure consciousness. However, see, this is the Bhakta, Hanuman's approach. However, after saying all this also, Tathapi, Mama Sarvasva, for me everything is the lotus-eyed Rama. That is the Bhakta's approach. So this is different ways of synthesizing of these yogas. Pick up your own way. Have each of these components in your life. That's a wise thing to do. It's actually easier to practice and better to practice all four than to do only one. Swami Vivekananda said that by any one of these or more of these you can become enlightened. But he strongly recommended a harmony of all of these. After all, we have the power to reason. So why will you not practice Jnana Yoga? We have the capacity to love. Why will you not practice Bhakti Yoga? We have the capacity to do. এগুলোকে সাইকোলজিতে বলে cognitive, affective and conative domains of psychology. So these powers are there. Why will you not practice Karma Yoga? So all these powers are there and we engage them in our spiritual pursuit. This is the synthesis of yoga. Thank you so much, Swamiji. মহারাজ নমস্কার সবাইকে। মহারাজ অনেকদিন আগে মানে ইট হ্যাপেন টু মি, আই এম সো ফরচুনেট অ্যান্ড ব্লেসেড বাই ঠাকুর যে বেলুড় মঠের ইউনিভার্সিটির দিনুদার ক্যান্টিনে একসাথে চা খাচ্ছিলাম। আমিও একবার আপনি মানে একা 1-to-1 সিচুয়েশন হয়ে গেছিল বাই চান্স। আপনাকে দেখেছি আমার মনে পড়ছে। থ্যাংক ইউ। তখন আপনি আমায় বলেছিলেন মানে যে ঠাকুরকে যিনি বলেছিলেন না এক কথায় জ্ঞান দিয়ে দাও, আপনি আমায় বলেছিলেন যে এই যে কাপটা দেখছো এই কাপটা কিন্তু তুমি দেখছো মানে তুমি দ্রষ্টা, এটা দৃশ্য, এই দুটো আলাদা। এই ডিসক্রিমিনেশন করে করে আমরা যদি বডিতে আসি, মাইন্ডে আসি, ব্রেনের কথাও বুঝতে পারছি যে আমি আলাদা, তার মানে আমি দেখছি, আমি দ্রষ্টা, তা আমি তো আর নিজেকে দেখতে পারবো না, এটা ইন্টেলেকচুয়ালি বুঝে গেলাম। কিন্তু সেই আমিটা নিয়ে যে থাকা এই দৈনন্দিন জীবনে এইটা তো করা যাচ্ছে না। আপনি এক কথায় যদি কাইন্ডলি একটু বলে দেন। এক কথায় আবার সে এক কথায় ঠাকুরকে জিজ্ঞেস করা ছিল আপনি এক কথায় আমাকে জ্ঞান দিন। সে জিজ্ঞেস করেছিল সে খুব চতুর, নাহলে তো পুরো কথামৃত বলতেন ঠাকুর। তো কাজেই এক কথায় আমাকে জ্ঞান দিয়ে দাও, আমাকে এক কথায় যাতে আমি ধর্ম লাভ করতে পারি, এরকম একজন জিজ্ঞেস করেছিল। রাজা মহারাজ লিখছেন ঠাকুর তাহাকে বলিলেন ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এইটি ধারণা করো, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এইটি ধারণা করো। তারপরে ঠাকুর রাজা মহারাজ লিখছেন তিনি ইহা বলিয়া চুপ করিয়া রহিলেন, মানে তারপরে আর কিছু বলার নেই, ইহা বলিয়া চুপ করিয়া রহিলেন। আবার ইংলিশে ভুল ট্রান্সলেশন হয়েছে, ইংলিশে ট্রান্সলেশন হয়েছে যেটা বইটাতে আছে, হি সেড ব্রাহ্মণ ইজ রিয়েল, দ্য ওয়ার্ল্ড ইজ ফলস, অ্যান্ড রিয়েলাইজ দিস অর কন্টেম্পলেট দিস অ্যান্ড কিপ কোয়াইট। তো চুপ কর, কিপ কোয়াইট না, ঠাকুর নিজে চুপ করে কেপ কোয়াইট। তো তার মানে এর থেকে আর কিছু বলার, বেশি কিছু বলার নেই। হ্যাঁ, যেটা দৃগ্দৃশ্য বিবেক কথা বললাম, দুটি কথা বলছি এখানে। একটা হচ্ছে যে নিজেকে আলাদা করে দেখা চৈতন্য রূপে, বোঝা, দেখা তো নয়, বোঝা। এবার সেখানে কিন্তু অদ্বৈত শেষ হচ্ছে না। এই যে আমি আজকে সেকেন্ড স্টেপটা করলাম এখন, যে যেগুলোকে আলাদা করে দেখলাম সেগুলো কিন্তু ওই একই চৈতন্যের প্রকাশ। সেই চৈতন্যে যেমন আমি নিজেই আমার মনের মধ্যে স্বপ্ন দেখার সময় অন্যরকমভাবে দেখা দিচ্ছি নিজেকে, ঠিক তেমনই চৈতন্যই নিজেকে এই জগৎ রূপে দেখছে। যখন সেটা হয়ে গেল তখন অদ্বৈত এসে যাচ্ছে। কিন্তু যদি আমি আলাদা করে দেখলাম তখন সেটাও তো দ্বৈত, চৈতন্য আছে, জড় আছে, জড়টাও চৈতন্যেরই প্রকাশ, তখন অদ্বৈত হচ্ছে। আচ্ছা, এই একত্ববোধ এলে তখন কিন্তু অদ্বৈত দাঁড়ালো, তার আগে অদ্বৈত নয়। এবার যেটা আপনি বলছেন, এই হাউ ডু আই টেক ইট আউট ইন টু দ্য ওয়ার্ল্ড। আমেরিকা যখন গাড়ি চালানো শেখায় তখন চট করে বলে না যে ফ্রিওয়েতে গাড়ি চালাতে হবে, ওখানে পার্কিং লট আছে, সেখানে আগে গাড়ি চালাতে হয়, তারপরে তুমি যাবে রাস্তাতে। তো সেই প্রথমে পার্কিং লটে একটু দেখে নিতে হয় নিজের অদ্বৈত চিন্তাকে। চট করে আমি সংসারে নিয়ে যাব, কাজের ক্ষেত্রতে, তারপরে বাড়ির মধ্যে, সব জায়গায় আমি জীবন মুক্তের মতন থাকবো, ও চট করে হবে না। সোজা গিয়ে ঢুকে যাবে গাড়ি নিয়ে ফ্রিওয়েতে, সে তো ক্র্যাশ হয়ে যাবে, ধাক্কা হবে, নিজেও বিপদে পড়বে, অন্যদেরও বিপদে ফেলবে। হ্যাঁ, প্রথমে হচ্ছে ভালো করে এটাকে চর্চা করা, তারপরে ছোট ছোট কেসে, টেস্ট কেসে দেখুন মন ঠিক থাকছে কিনা, তারপরে আর। কিন্তু যেটা আপনি বলেছেন ইটস ভেরি ইম্পর্টেন্ট। স্বামী বিবেকানন্দ বলছেন দ্য গোল অফ লাইফ ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি উইদিন আস। উনি কখনোই বলছেন না নলেজ অফ দ্য ডিভিনিটি উইদিন আস।
এইটা ঠাকুরমা স্বামীজির ভাবধারাতে এটা খুব একটা উল্লেখযোগ্য জিনিস, যে ম্যানিফেস্টেশন অফ দ্য স্পিরিচুয়ালিটি, যে অধ্যাত্ম জ্ঞান আমি বুদ্ধি দিয়ে বুঝলাম, যে আমার ভক্তির অত্যন্ত ভালোবাসা হৃদয়তে আছে, কিন্তু কাজে নেই কিছু, কাজে আমি অত্যন্ত বিরক্ত হয়ে যাচ্ছি, সব ব্যাপারে একদম মেজাজ খিচিয়ে আছে, তাহলে সেখানে জ্ঞানও নেই, ভক্তিও নেই। কিন্তু তো এইটার প্রকাশ চাই জীবনে, এটা কাজে প্রকাশ চাই, শুধু দার্শনিকভাবে নয়, শুধু বৌদ্ধিক স্তরে নয়, ইট মাস্ট বি ম্যানিফেস্টেড। একটি জায়গায় আমি পড়েছিলাম, বুদ্ধিজম একটা, ওখানে একজন প্রফেসর, একাডেমিক পেপার একটা, এনলাইটেনমেন্ট, ওটার মানে কি বলছে, দুদিক আছে, একটা প্যারাডাইম শিফট, আরেকটা হচ্ছে এথিক্যাল ম্যানিফেস্টেশন। প্যারাডাইম শিফটটা কি, আমি শরীর নই, আমি মন নই, আমি বোধি চৈতন্য, আমি কিংবা ওই শূন্যতার অনুভব, এগুলো হচ্ছে প্যারাডাইম শিফট হয়ে গেল। আমি জেনে গেলাম, যেমন অদ্বৈত বেদান্তে আমি চিদানন্দ রূপ শিবোহম, এটা আমার পুরো একটা শিফট হয়ে গেল, যে আমি শরীর মন নই, এটা আছে, কিন্তু আই এম নট লিমিটেড টু দিস, আই অ্যাম পিওর অ্যাওয়ারনেস, যাতে এই জগৎ দেখা যাচ্ছে, এটা শিফট হয়ে গেল। কিন্তু তার সঙ্গে সঙ্গে উই এক্সপেক্ট দি নোবেল কোয়ালিটিজ অফ আ বুদ্ধা ওর আ বোধিসত্ত্ব, যদি এতই উন্নত রিয়েলাইজেশন হয়, তার জীবনে কিন্তু তার প্রতিফলন হওয়া চাই। একজন সাধু ভালো বললেন উত্তরাখণ্ডের, রোতা হুয়া জ্ঞানী কিসি কো পছন্দ নেই, যে জ্ঞানী সবসময় তার কান্নাকাটি মানে তার অনেক রকম অভিযোগ, তার কমপ্লেন, তার মেজাজ খিচিয়ে আছে, তার এই কাম ক্রোধ লোভ কিছুই যায়নি, সেরকম জ্ঞানী কোনো লাভ নেই, কারোর নিজেরও লাভ নেই, কারো জগতেরও কোনো লাভ নেই। তো এথিক্যাল ম্যানিফেস্টেশন, তাই জন্য স্বামীজির এই কথাটা আমার খুব ভালো লাগে, ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি, নট জাস্ট নলেজ অফ দ্য ডিভিনিটি। উনি আরও বলছেন, মাই মিশন ইন লাইফ ক্যান বি পুট ইন এ ফিউ ওয়ার্ডস, ইট ইজ টু প্রিচ অন টু ম্যানকাইন্ড দেয়ার ইনার ডিভিনিটি অ্যান্ড হাউ টু ম্যানিফেস্ট ইট ইন এভরি মুভমেন্ট অফ লাইফ। কাজের ক্ষেত্রতে, রিলেশনশিপসে, যখন দুঃখ কষ্ট চ্যালেঞ্জেস আসবে জীবনে, সেখানে ক্যান আই ফেস ইট। এটাই তো, ওটা তো মেনটেন করা যাচ্ছে না না, আমাদের। ওইটা এই যে বেরিয়ে যাবো, ব্যাস হয়ে গেল। না, এই বেরিয়ে যাওয়া ব্যাস হয়ে গেল না, না হয়ে গেল তাও ঠিক সত্য নয়, নিশ্চয়ই থাকবে। এই যে মনের মধ্যে আছে বলেই তো আমরা ধরে আছি জিনিসটাকে, সেটাকে ধারণা করে রাখতে হবে। আমি একটা কথা বলি, শ্রবণ মনন নিধিধ্যাসন তো বললাম, কিন্তু এর প্রাচীন একটা শব্দ, এটাও শ্রোতব্য মন্তব্য নিধিধ্যাসিতব্য বৃহদারণ্যক থেকে আছে, কিন্তু আরেক জায়গায় বৃহদারণ্যকে অন্য শব্দ আছে, সেখানে আছে পাণ্ডিত্যম বাল্যম মৌনম। পাণ্ডিত্যম বাল্যম মৌনম, দেখুন, শ্রবণ মনন নিধিধ্যাসন, শ্রবণটা না হয় পাণ্ডিত্য আমি বুঝে নিলাম। নেক্সট মনন শব্দতে সেখানে করা আছে বাল্যম। শঙ্করাচার্য সেখানে একটা অদ্ভুত ভাষ্য দিচ্ছেন, সেখানে বলছেন বাল্যম, বাল আর বল দুদিক থেকে হতে, বাল মানে বাচ্চা শিশু, আর বল মানে হচ্ছে স্ট্রেংথ। শঙ্করাচার্য বলছেন এখানে বলস্য ভাব না তো বালস্য ভাব, ইট ইজ স্ট্রেংথ। যে জিনিসটা আমি পড়েছি আর বুঝেছি, আমি যদি দাবি করছি যে আমি বুঝে গেছি, যদি বুঝে না থাকি তাহলে আবার পড়ো, আবার যুক্তিতর্ক করো। এবার যদি আমি দাবি করছি আমি বুঝে গেছি, এবার ইউ হ্যাভ টু লিভ, ব্রহ্মজ্ঞান হওয়া আগে ইউ হ্যাভ টু লিভ, ট্রাই টু লিভ অন দ্য স্ট্রেংথ অফ দ্যাট নলেজ। কাম ক্রোধ লোভ মোহ এলো, তার সঙ্গে আমি সে নেতিয়ে না গিয়ে I have to fight against that on the strength of this knowledge. জগতের যে চ্যালেঞ্জগুলোকে ফেস করতে হবে, মনে আছে গঙ্গোত্রীতে একটি সাধুর কাছে আমি আর মিলন মাল ছিলেন, আমরা যেতাম এক পড়তে, অষ্টাবক্র সংহিতা, পাঞ্জাবি সাধু ছিলেন। তো তিনি একদিন আমাদের বলছেন, সব সাধুরা ওনার পায়ের কাছে বসে আছে, তো তিনি আমাদের বলছেন এই শ্লোক দেখিয়ে, বলছেন महात्मा जी ये सब तो शस्त्र हैं, दुश्मन आया 2 थप्पड़ लगा दिया, रोते रोते वापस आ गया, क्या मजा है महात्मा जी। তো এই যে দেখুন, এই যা পড়ছেন এগুলো তো শস্ত্র, এ তো ঢাল তরোয়াল। শত্রু এলো, 2 থাপ্পড় মেরে দিয়ে গেল, কাম ক্রোধ লোভ মোহ এলো, ভয় দেখালো সংসার, আমি কাঁদতে কাঁদতে চলে এলাম, ক্যা মজা হ্যায় ইসমে মহাত্মা জি। তো এগুলোকে ইউজ করে টু লিভ অন দ্য স্ট্রেংথ অফ দ্যাট। তারপরে বলছেন নিধিধ্যাসন, তারপরে গিয়ে ব্রহ্মজ্ঞানের পূর্ণত্ব, তখন জীবন মুক্তি হবে তখন। এই মহারাজ প্রণাম, সবাইকেই প্রণাম জানাচ্ছি মহারাজদের। মহারাজ, একই ধরনের প্রশ্ন, একটু স্ট্রেট। সেটা হচ্ছে যে আমি ব্রহ্ম, অয়ম ব্রহ্মাস্মি, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা অ্যাটমের মধ্যেই ব্রহ্মের লীলা। তাহলে মায়াটা কোথা থেকে আসছে? ব্রহ্মের তো অন্ধকার হতে পারে না, তা মায়াটা কোত্থেকে এলো? মায়াটা কার, ব্রহ্মের না পঞ্চকোষের? হ্যাঁ, মায়াকার, এটা খুব প্রাচীন প্রশ্ন। এটা ইনফ্যাক্ট আমরা যে কথা বলছি,
মাধ্য যারা তারা এক প্রশ্ন তুলেছে, তার আগে রামানুজাচার্য যে প্রশ্ন তুলেছেন। রামানুজাচার্যের একটা ব্রহ্মসূত্র ভাষ্যে ওনার যে শ্রীভাষ্য লিখেছেন তার প্রথম দিকে অদ্বৈত বেদান্তকে তারা বলেছেন মহাপূর্বপক্ষ। মহাপূর্বপক্ষ হচ্ছে অদ্বৈত বেদান্ত, তার বিরুদ্ধে উনি সপ্তবিধ অনুপপত্তি মানে বিশেষ করে মায়ার বিরুদ্ধে, মায়ার কনসেপ্টের বিরুদ্ধে 7 রকম অবজেকশন তুলেছেন। তার মধ্যে একটা অবজেকশন আছে মায়ার আশ্রয় কি, জীব মায়া কি মানে অজ্ঞান জীবে আছে নাকি ব্রহ্মতে আছে? ব্রহ্মতে কি তাহলে অন্ধকার থাকতে পারে? থাকতে পারে না। অতএব এর অনেক আনসার আছে, তবে একটা আনসার আমি দিই যে যেটা আমাদের জন্য অন্ধকার সেটা ব্রহ্মের জন্য শক্তি। কেমন? ব্রহ্মকে বলা হয় মায়াধীশ, আমাদের বলা হয় মায়াধীন। ঠাকুর বলছেন যে যে সাপ সেটা একটু বিষ ঢেলে দিলেই একটা ইঁদুর কিংবা একটা ব্যাঙ সে অজ্ঞান হয়ে যাবে কি মরে যাবে, কিন্তু সম্পূর্ণ বিষটা তার মুখের মধ্যে তার গ্ল্যান্ডের মধ্যে আছে, তাতে সাপের কিচ্ছু যায় আসে না। শুধু তাই নয়, এটা সাপের শক্তি, যে শক্তি দিয়ে ব্রহ্ম সগুণ ব্রহ্ম ঈশ্বরকে সৃষ্টি করছে, জগৎকে সৃষ্টি করছেন, চালাচ্ছেন, তাতে ব্রহ্ম এফেক্টেড হয় না, তার জন্য এটা অন্ধকার নয়, কিন্তু আমরা এফেক্টেড হয়ে যাই, তার দ্বারা আমরা এই নেচে বেড়াচ্ছি সংসারে। এবং তাকে অতিক্রম করার উপায়ও ব্রহ্ম দেখিয়ে দিয়েছেন সেখানে, মানে ঈশ্বরের কৃপায় সেটা আছে। এই সাধন ভজন করে সেই বস্তু লাভ করলে তখন সেটা অতিক্রম হয়ে যায়। আর একটা আছে যে মায়ের কাছে ব্রহ্মজ্ঞানে, মহামায়ের কাছে ব্রহ্মজ্ঞানের চাবি। এটা রাজা মহারাজ কে জিজ্ঞেস করেছিলেন, মা যে ওকে জিজ্ঞেস করো রাখালকে, এটা কাশিতে, যে শক্তির উপাসনা কেন? একদিক থেকে দেখতে গেলে একটাকে রাখলে ভালো, তো ব্রহ্ম রাখুন আর আত্মা রাখুন, আত্মা কি ব্রহ্ম, আর আবার শক্তি মায়া মহামায়া এসব আনা কি দরকার? সেখানে অনেক তার জবাব হতে পারে। তখন রাজা মহারাজ বলে পাঠালেন যে মহামায়ার কাছেই তো ব্রহ্মজ্ঞানের চাবিকাঠি। এই যে আমরা যা করছি, সংসার করি, সাধন করি, ব্রহ্মজ্ঞান বেদান্ত দ্বৈত অদ্বৈত যাই করছি সব কিন্তু মায়ার এলাকায়। ইটস অল উইদিন দ্য পাওয়ার অফ মায়া। তাই জন্য তার তুষ্টি হলেই আমাদের পথ পরিষ্কার হয়ে যায়। সকলকে প্রণাম। আচ্ছা, আমরা কেমিস্ট্রিতে দেখি পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ, অঙ্কয়ে দেখি পজিটিভ নাম্বার নেগেটিভ নাম্বার। এবার এই সবটাই তো দ্বৈত হয়ে যাচ্ছে, আমি দুটোকে মেলাবো কি করে? অদ্বৈত কোন জায়গায় আসছে? আমি এটা সত্যি, একটা ছেলে পাশ করলো, একটা ছেলে ফেল করলো, বা নম্বর এদিক ওদিক হয়ে গেল, তবে একটা ছেলে খারাপ একটা ছেলে ভালো, আমি এখানে সেই অদ্বৈত আসছে কি? ব্যবহারে কখনো অদ্বৈত দেখা যাবে না। ব্যবহার করতে গেলেই জগতের মধ্যে ব্যবহার যদি দেখি আমরা একটা একদম ভাবাদ্বৈতম কার্যাদ্বৈতম কদাপি না বলছেন। এই যে ব্যবহারে আমরা যখন দেখি এখানে 500 জন কি 800 জন বসে আছে, নাহলে আয়োজন হবে কি করে? কিন্তু অদ্বৈত ওই অর্থে নয়। অদ্বৈত হচ্ছে যে যা দেখা যাচ্ছে, যা অনুভব করা যাচ্ছে, তার আসল রিয়ালিটিটা কি। যেমন একটা এক্সাম্পল দিই। স্বপ্নতে আপনি হয়তো ক্লাস নিচ্ছেন, আপনি পড়ান, ক্লাস নিচ্ছেন, ভুলে গেছেন এটা স্বপ্ন, দেখছে মনে হচ্ছে সত্যি ক্লাস নিচ্ছি বলে। যখন জেগে উঠবেন তখন আপনার কি রিয়েলাইজেশন হবে? ও ওখানে ছাত্রও ছিল না, আমিও ছিলাম না, ক্লাসরুমও ছিল না, ব্ল্যাকবোর্ডও ছিল না, চকও ছিল না, এই সব এক আমার মনের খেলা। যখন দেখছিলাম তখনও কিন্তু সেই এক মনই ছিল, সেই মনটাই 100টা ছাত্র, একজন টিচার, ব্ল্যাকবোর্ড, চক হয়ে সে দেখা দিচ্ছিল ক্লাসরুমে। সো ইট ইজ ওয়ান আন্ডারলাইং রিয়ালিটি অ্যাপিয়ারিং অ্যাজ মেনি। তো সেই পজিটিভ নাম্বার নেগেটিভ নাম্বার, তারপরে ধরুন পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ, যেগুলো আপনি বলছেন, বিশ্বব্রহ্মাণ্ডের যত ভ্যারাইটি নিন, একটা ভাবুন, অল অফ ইট ইজ অ্যাপিয়ারিং ইন কনসিয়াসনেস। আমি চেতন দিয়েই এত রকম দ্বৈত দেখছি। একজন আমাকে জিজ্ঞেস করলেন বেলুড় মঠে, আচ্ছা এইসব কি আপনারা বলেন, জগৎ মিথ্যা, এই ঠাকুরের মন্দির আছে, এই গঙ্গা আছে, এই সূর্য দেখছি আকাশে, এগুলো মিথ্যা? তো আমি আর কিছু বললাম না, কিন্তু একটা ভেবে দেখুন, তিনি কি পুরো ভাষাটা দেখুন। আমি দেখছি মন্দির আছে, আমি দেখছি গঙ্গা আছে, আমি দেখছি সূর্য আছে, ওই আমি দেখছিটা বাদ দিয়ে এগুলো বলা যাবে? Isn't there a common factor? All of these are being experienced in consciousness.
এটা একটু ভেবে দেখতে হবে। এবার ওই দৃষ্টির থেকে একত্ব হচ্ছে না বহুত্ব হচ্ছে? ওই কনসিয়াসনেসের সঙ্গে গঙ্গা, মন্দির আর সূর্যের কি রিলেশনশিপ আছে? আর দোজ থিংস সেপারেট ফ্রম দ্যাট কনসিয়াসনেস, or are they being experienced in consciousness? Are they different from consciousness, or are they consciousness only appearing in various names and forms? Eta Advaita, you have to think that way. আচ্ছা মহারাজ, আমরা যেমন দ্বৈতবাদী দেখছি, আচ্ছা, যেমন সিনেমাতে বড় এই যে পর্দা আছে এখানে স্ক্রিনে অনেক জিনিস দেখা যেতে পারে, কিন্তু শেষ পর্যন্ত এটা কিন্তু পর্দাটাই, তারপর তো এগুলো বাকি সব ছবি। ওখানে আপনি এখানে যদি দেখেন মহাভারতের সিনেমা দেখেন, রথ, অর্জুন, কুরুক্ষেত্র, হাজার হাজার সৈন্য, কৃষ্ণ, কিন্তু ওখানে যদি স্পর্শ করেন গিয়ে, কৃষ্ণকে স্পর্শ করলে ওই পর্দাটাকে স্পর্শ করা হবে, অর্জুনকে স্পর্শ করলে ওই পর্দাটাকে স্পর্শ করা হবে, পুরো কুরুক্ষেত্র এই পর্দাটাই সেটা, একমাত্র পর্দা ছাড়া কিছুই নেই সেখানে, কিন্তু দেখাচ্ছে এরকম। হ্যাঁ বলুন। আচ্ছা মহারাজ, আমরা দেখছি যে দ্বৈতবাদে আমরা ঈশ্বরের সাধন ভজন করছি আমাদের এই জন্মজন্মের যে সুখ দুঃখের এই সার্কেলটাকে ব্রেক করার জন্য, আমরা যাতে এটা থেকে মুক্তি পাই। তাহলে কি অদ্বৈতবাদে এরকম কোনো কনসেপ্ট নেই যে আমরা জন্মজন্মের এই দুঃখ সার্কেল থেকে মুক্ত হবে বা সামথিং, বা আমরা যে একজন যে আছে তাকে পাবো, এরকম ধরনের কি কোনো কনসেপ্ট নেই? গুড কোয়েশ্চেন। ইয়েস অ্যান্ড নো। প্রথম কথা, ফার্স্ট আনসার ইজ ইয়েস। উত্তরাখণ্ডে একজন সাধু ভালো বললেন যে যখন শঙ্কর এসব ব্যাখ্যা করলেন, ভাষ্য লিখলেন, তখন অন্যরা মীমাংসকরা বিশেষ করে চটে গেল যে এরা কি সনাতন ধর্মের লোক, এরা কি তখন তো এইসব ভাষা হতো না, তখন হচ্ছে বৈদিক, এরা কি বৈদিক না অবৈদিক, তীর্থযাত্রায় বিশ্বাস করে, গঙ্গা স্নানে, এরা কি যাগযজ্ঞ মানে, বেদকে মানে, সবই ওরা বলছে মিথ্যা, ব্রহ্মই একমাত্র সত্য। তখন অদ্বৈতবাদীদের বলতে বাধ্য হলো যে হ্যাঁ বাবা, আমরা সবই মানি, গঙ্গা স্নানও মানি, তীর্থযাত্রাও মানি, মন্দিরেও প্রণাম করি, পুজোও করি, সবই করি আমরা, কিন্তু সবটাই হচ্ছে আমরা বলি ব্যবহারিক সত্য। তার দের ইজ এ ডিপার ট্রুথ দেন দ্যাট। আমি জগৎ মিথ্যা আর ব্রহ্ম সত্য না বলে আমি এটা বলতে পারি স্বামীজির ভাষায়, লোয়ার ট্রুথ অ্যান্ড হাইয়ার ট্রুথ। সো বেদান্ত সেজ দের ইজ সামথিং হাইয়ার অর ডিপার দেন দ্যাট। এবার জন্মান্তরবাদ যে প্রশ্ন করলেন, ইটস আ ফ্যাক্ট দ্যাট অল ইন্ডিয়ান স্কুলস, সকল হিন্দু দর্শন, দ্বৈত, অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত, শৈব, শাক্ত, যত আছে ভারতীয় দর্শন, 4 ভাগ বাদে, সবাই জন্মান্তরবাদে বিশ্বাস করে। যারা অবৈদিক মানে বৌদ্ধ, জৈন, তারাও বিশ্বাস করে জন্মান্তরবাদে। একজন বলল যে জন্মান্তরবাদ, কর্মবাদ আর জন্মান্তরবাদ ये बड़े गंभीर सिद्धांत हैं। যে যারা বৌদ্ধ তারা তোমার ঈশ্বরকে মানেন না, তারা আপাততভাবে মনে হয় তোমার আত্মাকে মানেন না, কিন্তু তারা জন্মান্তরবাদকে মানেন, তারা কর্মবাদকে মানেন। অতএব অদ্বৈত বেদান্ত মানে কর্মবাদ, জন্মান্তরবাদ, কিন্তু তাহলে এক ব্রহ্ম আছে, মুক্তই আছে, কার জন্ম, কার মৃত্যু, কার, হ্যাঁ, এটা ব্যবহারিক দৃষ্টিতে। এবার মুক্তি হলে কিংবা জ্ঞান হলে কি তখন বোঝা যায়, ও আসলে আমি তো ব্রহ্ম ছিলামই, আমার কখনো জন্মও হয়নি, আমার কখনো মৃত্যুও হয়নি। একটা জন্ম এমনও নয় যে, এমন মনে হবে না আমি তো বহুকাল জন্মান্তর ঘুরেছি, এইবার এখন এই জন্মে আমার ব্রহ্মজ্ঞান এখন হইয়াছে, অতএব আমি এখন আর জন্ম মৃত্যুর চক্রতে নেই, আমার মুক্তি হয়ে গেল, এই আজকের এই ডেটে অমুকে নোটারাইজ করে ছাপ দিয়ে যে আমি এখন জীবন মুক্ত, এরপর থেকে আর জন্মান্তরের মধ্যে আমি নেই, আমি এসব বাদ দিলাম এখন। এরকম হবে না। সে তখন বুঝবে একটা স্বপ্নর থেকে ওঠার মতন, যে এই যে মনে হচ্ছিল আমি জন্মান্তর ঘুরছি, এই যে অনুভব হচ্ছিল, এটা একটা স্বপ্নের মতন, দুঃস্বপ্নের মতন, আমি তো চিরকালই সেই সচ্চিদানন্দ ব্রহ্মই আছি। আমাদের একজন মহারাজ এই তর্ক নিয়ে যে ক্রিশ্চিয়ানিটি, ইসলাম, জুডাইজম এরা তো একটা জন্ম মানে, আর আমরা হিন্দুরা, বৌদ্ধরা, জৈন, শিখ আমরা বহু জন্ম মানি, তাহলে জন্মান্তরবাদ আছে কি নেই? তো এই নিয়ে একজন উত্তরকাশীতে খুব বড় অদ্বৈতবাদী সন্ন্যাসী তার কাছে গেছেন এই প্রশ্নটা নিয়ে। महात्मा जी कि महाराज एक जन्म या बहु जन्म? সেই সাধুটি জবাব দিল, অদ্বৈতবাদী তো, সে জবাব দিল, अरे महात्मा जी जब जन्म ही नहीं है तो जन्मांतर कैसा, जब जन्म ही नहीं है तो पुनर्जन्म कैसा, आप मांडुक्य पढ़िए। তো সেই সাধুটি আমাকে এসে বললো, এই দূর, এই অদ্বৈতবাদীদের সঙ্গে কথা বলা যায় না, এগুলো অখাদ্য লোকগুলো, যাই জিজ্ঞেস করবে সেই ব্রহ্ম নালে মায়াতে পৌঁছে যাবে তারা। একটা সিরিয়াস প্রশ্ন করছি,
না, অদ্বৈতবাদীর দৃষ্টিতে জন্ম জন্মান্তর একটা দৃশ্য মাত্র, সত্যি হচ্ছে সচ্চিদানন্দ ব্রহ্ম। আলটিমেটলি দ্যাট ইজ দ্য থিং। কিন্তু তার আগে অবধি এটা মেনে চলা হচ্ছে, নাহলে এটাকে না মানলে ওই ভবসাগর মে রয়ে জায়গা মজদার মে, এই একই খেলা চলতে থাকবে, কিছুই বোঝা যাবে না তখন। হ্যাঁ, স্বপ্নটা ভাঙবে না তাহলে। থ্যাংক ইউ। একটু প্রণাম মহারাজজি। আমার প্রশ্ন হলো মায়াকে ঘিরেই। মায়ার ক্ষেত্রে মায়ার লক্ষণে যেরকমটা বলা হয়েছে যে জ্ঞান নাশ্য, জ্ঞান বিরোধী, ভাবাত্মক। আবার মায়াকেই সদশতাভ্যাম অনির্বাচনীয়ম বলা হচ্ছে। এখানে অনির্বাচনীয় অনুপপত্তিতে রামানুজাচার্য এই প্রশ্নটা তুলেছেন যে একাধারে মায়াকে ভাব পদার্থ বলে স্বীকৃত করা হয়েছে অদ্বৈতে, আবার সদশতাভ্যাম অনির্বাচনীয়ম বলা হয়েছে। তা এখানে সৎ বলতে তো নিশ্চয়ই ভাব পদার্থকে বোঝাচ্ছেন, একটা ক্যাটেগরিক্যাল ডিফারেন্স থাকছে এখানে। তো এটার ব্যাখ্যাটা কি? আবার বহু দর্শন মতে ভাব পদার্থ মানে কিন্তু সৎ পদার্থই। থ্যাংক ইউ মহারাজ। হ্যাঁ, অদ্বৈত বেদান্ত মতে মায়া হচ্ছে সদসদ্ভ্যাম অনির্বাচনীয়ম। সদসদ্ভ্যাম অনির্বাচনীয়ম মানে এটা এমন নয় যে সেটা সৎ এবং অসৎ, তা নয়, দুটো একসঙ্গে হতে পারে না, কন্ট্রাডিক্টরি। সদসদ্ভ্যাম অনির্বাচনীয়ম মানে সৎ বলে তাকে নির্ধারণ করা যায় না, অসৎ বলে নির্ধারণ করা যায় না। সৎ বলে নির্ধারণ এই জন্য করা যায় না যেটা যে জ্ঞান অনিবর্ত্য, জ্ঞান হয়ে গেলে তারপরে তার কোনো অস্তিত্ব দেখা যায় না, তবে তো সৎ বলা যাবে না। যেটা চিরকাল নেই তাকে সৎ কী করে বলবো? এবার অসৎও বলা যায় না, যার জন্য এই জগৎকে দেখা যাচ্ছে তাকে কী করে বলে দেবো সেটা নেই বলে। তো অজ্ঞান আছে, সেটা হচ্ছে একটা নেগেশন, মানে হ্যাঁ নয়পত্রায়। এখন সেটা কি অর্থে? হ্যাঁ, সেটা অভাব অর্থে নয়। অভাব যদি হতো, সেই অভাব থেকে এত সব হতে পারে? কিছু একটা পজিটিভ এন্টিটি আছে যার জন্য এই এরকম একটা সংসার দাঁড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, ইট ইজ কারেক্ট, ইয়েস। তো ইট ক্যান বি জাস্টিফাইড, অদ্বৈতবাদী যেভাবে দেখছি এটাকে। তবে ভাব পদার্থ বলছে না এটাকে, এটা সদসদ্ভ্যাম অনির্বাচনীয়ম। হ্যাঁ, অনির্বাচনীয়ম বলে দিচ্ছে। আর দেখবেন যে বেদান্ত স্বরে ডেফিনিশন আছে যে ভাব রূপম যৎকিঞ্চিত। যৎকিঞ্চিত মানে দ্য প্যারাডক্সিক্যাল নেচার অফ অজ্ঞান অর মায়া। মানে প্রশ্ন হচ্ছে এসব তো কথা নিয়ে খেলা হয়ে যাচ্ছে না? নট নেসেসারি। আমি যদি দেখি আমাদের সাধারণ ব্যবহারে ফিকশন বলে একটা জিনিস আছে, যেটা হ্যারি পটার। কারণ হ্যারি পটার সত্যি কি আছে? পৃথিবীর পপুলেশনের যার গণনার মধ্যে হ্যারি পটারের নাম আছে? না। তাহলে একেবারেই নেই। তাহলে এত বই লেখা হচ্ছে কেন, রিভিউ লেখা হচ্ছে কেন, সিনেমা হচ্ছে কেন? তাও বলা যায় না। সদসদ্ভ্যাম অনির্বাচনীয়ম। ফিকশন হচ্ছে সামথিং দ্যাট ইজ নট এক্সিস্টেন্ট, বাট ইউ ক্যানট সে ইট ইজ এক্সিস্টেন্ট, ইউ ক্যানট সে ইট ইজ নন এক্সিস্টেন্ট অলসো। আর এটা একটা ওয়েল নোন ক্যাটেগরি, যে বেশিরভাগ দর্শনে যেটা আপনি বললেন যে সৎ বস্তু আর অসৎ বস্তু, সৎ আর অসৎ এইরকম দুরকম আছে। বাট ইটস মোর লজিক্যাল। আমাদের সাধারণ ব্যবহারে দেখা যায় তার মাঝামাঝি একটা দেখি আমরা, যেমন ফিকশন, যেমন ড্রিম, যেমন এরর, সব রজ্জুতে সর্প দেখা, স্বপ্ন দেখা, ভ্রম হওয়া, এগুলো তো এক্সপিরিয়েন্স। আচ্ছা, যেমন বলি সত্য কথা বলা, চুপ করে থাকা, আর মিথ্যে কথা বলা। সত্য কথা হচ্ছে যেমন তেমনটি বলে দেওয়া, চুপ করে থাকা মানে কিছুই করলাম না। কিন্তু মিথ্যে কথা ওটা একটা জিনিস, একটা বস্তু, কিন্তু সে বললো কিন্তু যা বললো সেটা ঠিক নয়। এবার সেই একটা ক্যাটেগরি আছে যেটাকে মিথ্যা, ফিকশন, এরর, প্রজেকশন, অ্যাপিয়ারেন্স এটাকে বলা যায়। অতএব এইভাবে জাস্টিফাই করা হচ্ছে। Pranam Maharaj, actually Swami Sarvapriyananda has been my companion. He doesn't know, but for many years. Whenever I'm like really down, he has pulled me up. So that's not the point, because whenever I'm happy, previously I used to get away from the path. I used to get diverted to the pleasures. And whenever I was down, I was facing difficulties, I used to get reminded of the spiritual path. So I now have decided that now I'm joyful. I have realized certain few things, and I have decided that when I'm joyful, I should also stay in that path. I should not get diverted. So what I have realized after reading for many years, I'm a banker. So I work in one of the busiest banks of India, and I'm currently posted as a manager in Howrah, which is one of the busiest branch. So my path is, I have realized, is karma yoga, because every minute I have a person standing in front of me with
like huge kind of what do I say, doubts, pain, everything. I have the opportunity to like interact with large number of people each and every day, especially for the last 1 year. So I realized it's mainly karma yoga. Apart from that, the thing is that I couldn't advance much in meditation. I've tried, but somehow I don't think I couldn't, till now I have not been able to achieve. So I'm trying in that. So can you just help me, like, what if I want to develop that path, Raj Yoga? So I've read. I've been a huge fan of Swami Vivekananda. I think I feel connected to him from a very young age. I didn't know much about him, but I have a soul connection. I think I've got an idea about your question. One thing is, difficulties in life, as you have already seen, they are valuable. We want to get rid of all difficulties, but difficulties contribute a lot to us. And as you have seen, it leads to our inner development. Often it's difficulties and sorrows and shocks which bring us to spiritual life. And it's a good thing. The whole idea of the samsara in Vedanta is, it's like a school. It teaches us, helps us to grow spiritually. Second, what you have said, that in the midst of that busy work day in the bank, Advaita Vedanta will say that not only is that karma yoga, that is also jnana yoga. One gentleman in Delhi recently said, Maharaj, तो सब समझते हैं, पढ़ते हैं वेदांत के बारे में, लेकिन दिन भर हम द्वैत में रहते हैं. ऐसे देखिए, ये है ना, अद्वैत यही है. According to Advaita Vedanta, this itself is Advaita. One should not think that sitting quietly with eyes closed in Nirvikalpa Samadhi, that is Advaita. And when I open my eyes and see the difference here, it's not Advaita. It is Advaita. For example, in our dreams, when we are seeing a dream world full of other people and other activities going on, isn't it true that at that moment also only one thing is there, that is the dreamer? যে স্বপ্ন দেখছে সেই তো আছে, আর তো কিছু নেই. যদিও even though that person is seeing so many other people and so many things are happening. Similarly, in the middle of your extremely busy and difficult office day in the bank, it is still Advaita. So if one can recognize that karma yoga itself will become indistinguishable from jnana yoga. I don't think you need any meditation separately. However, Swami Vivekananda has strongly recommended the balance of the 4 yogas, or harmony of the 4 yogas. So deliberately set aside some time, even mechanically, 5 minutes in the morning, 5 minutes in the evening, sit quietly. Nowadays there are some apps, meditation apps, which will guide you in meditation. So if you listen to that, step by step, with a little bit of music, they will relax you, mindfulness. That also is enough. আর এর থেকে আরো ভালো হবে, since you are a spiritual seeker, that এক সময় if you seek mantra dikha and take mantra dikha and then practice. Thank you. Thank you. মহারাজ, একটু আপনারা যারা দাঁড়িয়ে আছেন এতজন, দয়া করে দাঁড়িয়ে থাকবেন না, একটু সামনে বসে যান, সামনের দুটোরও ফাঁকা আছে. এখানে আপনারা একটু বসে যান, তাহলে একজনের প্রশ্ন হয়ে গেলে আরেকজন উঠে আসবেন. একসঙ্গে এখানে দাঁড়িয়ে থাকার দরকার নেই, তাহলে পেছনে যারা আছেন তাদের দেখতে অসুবিধা হবে. এটি একটি. আর 2 নম্বর হচ্ছে, প্রশ্নটা একটু সংক্ষিপ্ত করবেন, পয়েন্টেড করবেন, তাহলে মহারাজেরও সুবিধা হবে. Yes. আমি একটু অন্য ধরনের প্রশ্ন করছি. প্রণাম মহারাজ. স্বামী বিবেকানন্দকে আমরা খুব একটা কবি হিসাবে দেখি না, কিন্তু আমি বর্তমানে একটু রিসার্চ করছি এবং সেখানে দেখছি যে তার কবিতাগুলোর কন্টেন্ট অ্যানালিসিস করলে সেখানে কিন্তু এই আপনার ভিডিওস আমি দেখেছিলাম, যেখান থেকে আমি প্রথম স্ট্রাইক করে আমার ব্যাপারটা, যে এই পারমা মডেল সেলিগম্যানের, এবং সেখান থেকে যে এই পজিটিভ ইমোশনস বা রিলেশনশিপস, এর যে কোডিংগুলো, সেগুলোকে যদি আমি বিবেকানন্দের কবিতাকে কন্টেন্ট অ্যানালাইজ করে কোডগুলো বার করি, তাহলে কিন্তু কোথাও ম্যাচ করে যাচ্ছে. তো মহারাজ, আমার আপনার কাছে এটাই প্রশ্ন যে এই যে এত আধুনিক একটা ওয়েস্টার্ন সাইকোলজিক্যাল কনস্ট্রাক্ট, পজিটিভ সাইকোলজি, তো আমি কি এই কন্টেন্ট অ্যানালিসিসের থ্রু এই কনক্লুশনে পৌঁছাতে পারি যে এটার রুটস ইজ ইন দি বেদান্তিক ভিউ অফ লাইফ? মানে এই যে আধুনিক একটা পাশ্চাত্য দর্শন, যার এত পপুলারিটি, এত একটা ওয়াইড স্প্রেড পপুলারিটি রয়েছে, অ্যাকচুয়ালি ইট হ্যাজ ইটস রুটস ইন আওয়ার ওন ইন্ডিয়ান কালচার. সো এখানে কি I think you can make a case for that,
বাট ডোন্ট সে দ্যাট দে হ্যাভ বেসড ইট উইদাউট অ্যাকনোলজিং অন দ্য ইন্ডিয়ান কালচার। তারা হয়তো চিন্তাভাবনা ম্যাচ করে যাচ্ছে, আর তার জন্য দেয়ার আর মেনি থিংস ইন আওয়ার কালচার যেগুলো আমাদের হিন্দু কিংবা বুদ্ধিস্ট সাইকোলজি, সাংখ্য সাইকোলজিতে আছে, যেগুলো which are রিফ্লেক্টেড না। আমি নিজেই দেখছি অনেক জিনিস ওখানে এখন বলা হচ্ছে, আবার যেগুলো আমরা বিশেষ করে উই ক্যান ট্রেস ইট ব্যাক টু স্বামী বিবেকানন্দ। উনি যেভাবে আমাদের প্রাচীন দর্শনকে প্রেজেন্ট করেছেন, তার থেকে মডার্ন সাইকোলজি ক্যান ড্র আ স্ট্রেট লাইন। যদিও ওরা অ্যাকনোলেজ করবে না, হয়তো অনেক সময় জাস্টিফাইড। ওরা বিবেকানন্দ পড়ে বলছে এগুলো তা নয়, বেদান্ত পড়ে বলছে তা নয়, একটা জাইড গেস্ট আছে না সবসময়, একটা হ্যাঁ একটা ওয়ার্ল্ডের থট কারেন্ট আছে, তো ওরাও এখন ওইভাবে ভাবছে। যেমন স্বামীজি সেলফ কনফিডেন্সের বিষয়ে খুব জোর দিয়েছেন। ন্যাথানিয়েল ব্র্যান্ডেন বলে খুব নামকরা সাইকোলজিস্ট, তিনি এখন অতটা পপুলার নন, কিন্তু 60-70-এর দশকে নিউ ইয়র্কে থাকতেন। তিনি একটা বই লিখেছিলেন, প্রচণ্ড পপুলার হয়েছিল, তার নাম হচ্ছে 6 Pillars of Self Esteem। সেটা অনেক জিনিস স্বামীজির সঙ্গে ম্যাচ করে যাচ্ছে তার মধ্যে। তো ইউ ক্যান ট্রেস ইট ব্যাক টু স্বামীজি। একটা কথা বলি, একজন ভিয়েতনামিজ রিসার্চারের সঙ্গে আমার দেখা হয়েছিল হার্ভার্ডে। ও ইয়াং ছেলে, সে রিসার্চ করছিল ফিলসফি অফ ওয়ার্ক, অ্যান্ড হি রিকোয়েস্টেড টু মিট উইথ মি। আমাকে তখন সে বলল, ছেলেটি, যে আমি ফিলসফি অফ ওয়ার্ক কী কী নতুন আইডিয়াস পাশ্চাত্য জগতে আছে সেগুলো দেখতে প্রত্যেক জায়গায় ট্রেস করতে করতে আই এম কামিং টু ওয়ান নেম, বিবেকানন্দ, হু ওয়াজ এ ভিজিটর টু দিস কান্ট্রি ইন দ্য লেট 19th century। অনেক নতুন চিন্তা ভাবনা আমাদের দেশে মানে আমেরিকান থটে এসছে, যেটা ইফ ইউ ট্রেস ব্যাক, ইনি কোত্থেকে পেলেন, ইনি কোত্থেকে পেলেন, এর পেছনে কী আছে, দেখা যাচ্ছে বিবেকানন্দ। তো আই হোপ সেই ছেলেটি কিছু পাবলিকেশন করবে, বই টই লিখবে। It is true. It's an unknown chapter in our history of thought. I can connect these two. You can connect. Don't make a aggressive judgment যে ওরা চুরি করে নিয়েছে। হ্যাঁ, ঠিক। যদিও একটা কথা বলি আবার এখানে, আমি ম্যানহাটনে একটা খুব নামকরা ইনস্টিটিউট আছে, নিউ স্কুল বলে। তো সেখানে একবার হেগেলের উপরে একটা সেমিনার হবে। একজন সার্বিয়া থেকে এসছেন প্রফেসর, নাম ভুলে যাচ্ছি, হেগেলের উপরে এক্সপার্ট, তিনি বলবেন। তো হেগেলের লজিক নিয়ে বলবেন। আমাকে যিনি বললো খুব সিরিয়াস লেভেলের সেমিনার, একটু পড়ে যাবেন কিন্তু আগের থেকে। তাই আমি একটু পড়ে গেছি, আমার কিন্তু অবাক লাগলো। হেগেলের লজিক আমি কখনো পড়িনি আগে। প্রথম লাইনগুলো অন্তত একেবারে উপনিষদিক কথা মনে হচ্ছে। তো পরে প্রশ্ন উত্তরে আই আস্কড দ্যাট প্রফেসর দ্যাট ইট ফিলস লাইক অ্যান একো অফ দি উপনিষদস ইন হিন্দুইজম। এর বিষয়ে কি আপনি কিছু বলবেন? ইজ ইট মাই ওন রিডিং? আমি ওটা আগে পড়েছি বলে ওইটার মধ্যে আমি ওটাকে আবার ঢোকাচ্ছি নিজে, আনকনসিয়াসলি আই এম রিডিং উপনিষদস ইনটু হেগেল, নাকি কোনো ব্যাকগ্রাউন্ড ছিল ওখানে? কারণ হেগেলের খুব নিচু ওপিনিয়ন ছিল ইন্ডিয়ান ফিলোসফির বিষয়। তখন সেই প্রফেসর বললো, নো নো, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তো বলছেন হি ওয়াজ এ পিগ, শুয়ার একটা। কি এরকম কথা বলছেন কেন? বলছেন উনি পরিষ্কার এগুলো উপনিষদ থেকে নিয়ে দেন হি ডিড 2 things, ওটাকে নিজের ফিলোসফির মধ্যে ঢুকিয়ে নিলেন। দ্বিতীয় করলেন যে এরা হচ্ছে ব্যাকওয়ার্ড একটা এশিয়াটিক রেস, এদের এরকম ফিলোসফি হতেই পারে না, দুদিকে করতে হবে। এমনভাবে এটাকে সিল করে দিতে হবে যে আর আপনারা কোনোদিন ক্লেম করতে পারবেন না এটা আপনার আইডিয়া, আর আমার আইডিয়া বলে আমাকে চালিয়ে দিতে হবে। তো তারপরে বললেন হি ওয়াজ আ পিগ। হ্যাঁ, রাইট। স্পেশালি তখন ইউরোপিয়ান হেজিমনি, সবাই তো গেলেই নিল, হ্যাঁ এটা নিশ্চয়ই তো ঠিকই হবে। কিন্তু পরিষ্কার বলছেন ওর ওইটুকু নলেজ ছিল। হেগেল হ্যাড রেড কোয়াইট আ বিট। আর খুব নাম করা এখন হেগেলের উপরে এখন গ্রেটেস্ট এক্সপার্ট বলবো, স্ল্যাভো জিজেক বলে একজন আছেন, জিজেক। হ্যাঁ, তাকে আমি একবার জিজ্ঞেস করেছিলাম স্ট্রেট আবে মুখোমুখি করে যে হেগেলের এরকম ওপিনিয়ন কেন ইন্ডিয়ান ফিলোসফির বিষয়ে। উনি সঙ্গে হি নোজ দ্য ইস্যু। উনি একটু খ্যাপাটের ধরনের মানুষ, একটু না বেশ খ্যাপাটের ধরনের মানুষ। হ্যাঁ, তো উনি আমাকে বললেন যে হি ডিড নট হ্যাভ অ্যাক্সেস টু টু মেনি অফ দ্য প্রাইমারি সোর্সেস। উনি ঠিক ভালো করে ধরতে পারেননি ভারতীয় দর্শন, এই অবধি বলেন মিনিমাম। হ্যাঁ, জাস্ট বলে রাখলাম এটা। ধন্যবাদ মহারাজ। মহারাজ প্রণাম দেবেন। আমার প্রশ্নটা খুব সংক্ষেপে করার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে জলপ্রবাহ এবং ঢেউয়ের সম্পর্ক চেতনা প্রবাহের সঙ্গে অবজেক্ট এবং জগৎ জীবন, এটা মনে হচ্ছে বুঝতে পারছি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে চেতনা প্রবাহ যদি অখণ্ড হয়, তাহলে সেখান থেকে মানে ইন ইটসেলফ নির্গুণ বোধ, সেটা তাহলে কি করে সম্ভব হবে যদি না আমি সেটাকে ডিসেক্ট করতে পারি আলাদা করে? যদি আমি সেই অখণ্ডের মধ্যেই থাকি, তাহলে সেই আত্মানুভূতি যখন কোনো সাধকের হচ্ছে, বা এটা থিওরিটিক্যালি যদি একাডেমিক্যালিও যদি ভাবি, তাহলে তো বিইং ইন ইটসেলফটা তো অজ্ঞাত থেকেই যাচ্ছে। তাহলে সেটাকে আমরা ব্রহ্মানুভূতি বা ব্রহ্ম জ্ঞান যখন হবে, তখন সেটা কি করে সম্ভব? তাহলে সেটা
I'm not sure I exactly understand the thrust of your question. মানে কনসাসনেস অ্যান্ড আই, হ্যাঁ এখানে কনসাসনেস যদি হ্যাঁ একটা অখণ্ড চৈতন্য প্রবাহ হয়, হ্যাঁ তাহলে সেখান থেকে আমি যখন আমার নির্গুণ ব্রহ্ম জ্ঞান, সেটা তো সবসময় তাহলে সগুণই থেকে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আমি তো কখনোই তাহলে নির্গুণে পৌঁছতে পারবো না। হ্যাঁ, যদি এভরিথিং ইজ প্লাস গুণ, হ্যাঁ হ্যাঁ, তাহলে ইন ইটসেলফ নির্গুণটা বোধটা তাহলে কি করে? আমি বুঝতে পারছি, এটা অনেক রকম ভাবে এটা জবাব দেওয়া যেতে পারে। মূল কথাটা এখানে, বক্তব্যটা হচ্ছে আপনি কিন্তু আসলে নির্গুণ চৈতন্য, এটা হচ্ছে অদ্বৈত বেদান্তের মত। আর এই যে সগুণ, যেটা প্রজেকশন, এইখানেই আমার মন বুদ্ধি ইনক্লুডিং আমার ব্রহ্মানুভূতি সব এই সগুণ লেভেলে, ডেফিনেটলি কোয়ালিফাইড লেভেলে হচ্ছে। কিন্তু এখানে হচ্ছে কি, এই যে অজ্ঞানের জন্য আমি নিজেকে নির্গুণ চৈতন্য বুঝতে পারছিলাম না, এই ব্রহ্মানুভূতি এসে সেই অজ্ঞান মাত্রকে সরিয়ে দেয়। তো ব্রহ্মানুভূতি আর অজ্ঞান দুটোই একই মানে অধিকরণ বলতে গেলে, মানে একই বুদ্ধিতে যেখানে অজ্ঞান ছিল সেইখানেই জ্ঞান হয়ে অজ্ঞানকে সরিয়ে দেয়। আপনি তার দ্রষ্টা চৈতন্য হিসেবে রয়ে গেলেন। আমি নির্গুণ চৈতন্য নই, এই যে ধারণাটা, এই জ্ঞান এলো অহম ব্রহ্মাস্মি, এটাকে সরিয়ে দিল। আমি যে নির্গুণ চৈতন্য, মোর প্রিসাইজ আনসার উড বি, এই জ্ঞান কিন্তু সেই চৈতন্যকে প্রকাশিত করছে না, সেই চৈতন্যই এই জ্ঞানকে প্রকাশিত করছে। আমি এই জ্ঞানের দ্বারা কখনো নিজেকে ধরতে পারবো না যে আমি নির্গুণ চৈতন্য, ইউর রাইট। কিন্তু আমি নির্গুণ চৈতন্য সারাক্ষণ প্রকাশিত, ইটস কন্টিনিউয়াসলি ব্লেজিং ফোর্থ। এটা আমি ধরতে পারছি না এই অজ্ঞানের আবরণের জন্য। হ্যাঁ, যেমন হাওয়া এসে মেঘকে সরিয়ে দিল, সূর্য চিরপ্রকাশিত। এমন নয় যে হাওয়াটা সূর্যকে দেখিয়ে দিল, হাওয়া শুধু মেঘকে সরিয়ে দিল। আমার চোখের সামনে হাত ধরেছে, এটাকে সরিয়ে দিলে আলোটা দেখতে পাচ্ছি। এই হাতটা কিন্তু আলোকে ঢাকছে না, হাতটা আমার চোখকেই ঢাকছে। আর হাতটা কিন্তু সরিয়ে দেওয়াতে আলোটা প্রকাশিত হচ্ছে না, আলো আগের থেকেই প্রকাশিত ছিল। সেই চিরপ্রকাশিত আলো, সেটা হচ্ছে আপনি, যেটা হস্তামালোক স্তোত্রতে, হস্তামালোক যিনি শঙ্করাচার্যের শিষ্য, তিনি বলছেন নিত্য উপলব্ধি স্বরূপ অহম আত্মা। আমি যে আত্মা, এটা নিত্য উপলব্ধি স্বরূপ, মানে সারাক্ষণই উপলব্ধি হচ্ছে। এটা এমন নয় যে ব্রহ্মজ্ঞানের পরে আমার উপলব্ধি হবে, এখনই উপলব্ধি হচ্ছে। বদ্ধবদ্ধ ইয়ো ভাতি চাতি মূঢ় দৃষ্টে, যার অজ্ঞানী দৃষ্টির জন্য তার মনে হচ্ছে, যাকে মনে হচ্ছে বদ্ধ, সেই নিত্য মুক্ত আত্মাই আমি। অজ্ঞানী দৃষ্টির জন্য সেটা মনে হচ্ছে বদ্ধ, কিন্তু বদ্ধ নয়। জ্ঞান এসে অজ্ঞানকে সরিয়ে দিল, আমি চিরমুক্ত নিত্য উপলব্ধ আত্মা, এটা পরিষ্কার বোঝা যাবে। এটা একদম মানে জলজল করছে। এটা কেমন, শঙ্করাচার্য বলছেন অপরোক্ষ অনুভূতিতে যে মৃত্তিকার ঘট, মাটি দিয়ে কলসি, সেখানে মাটিটা কিন্তু বলছেন ভাসুরম, সে সূর্যের মতন প্রকাশিত, ওপরে বাইরে ভেতরে সব জায়গায় তো সেই মাটিটাই আছে। আর কিছু, মাটি ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না আমি। তাও ভাবছি আচ্ছা মাটি কোনটা, এটা যদি কেউ মাটি না চেনে, সে ভাবছি এটা তো কলসি, এখানে মাটি কি। আমাদের সেরকম অবস্থা হয়েছে, সর্বত্র চোখ বন্ধ করে চোখ খুলে সে একই নির্গুণ ব্রহ্মই আছে। প্রণাম স্বামীজি। হ্যাঁ, প্রণাম স্বামীজি। আমার জাস্ট দুটো প্রশ্ন আছে। আমরা যে অদ্বৈতবাদ, দ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ, এটাকে আমরা তিনটে ধারা বলছি। আমরা এই তিনটে ধারা না বলে কি আমরা তিনটে স্টেপ বলতে পারি? হ্যাঁ, তিনটে স্টেপ বলতে পারি, বলাও হয়েছে। তিনটে স্তর, দ্বৈত, তারপরে বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত, একটা লজিক্যাল প্রোগ্রেশন আছে। এবার এখানে দুটো কথা বলি। প্রথম হচ্ছে যারা দ্বৈতবাদী, তাদের কাছে এটা খুব অফেন্সিভ নয় যে হ্যাঁ হ্যাঁ আমরা মানি, কিন্তু আপনি হচ্ছেন একটা স্টেপ, তারপরে আপনার ওপরে চড়ে, ঘাড়ের ওপর চড়ে আমি বিশিষ্ট অদ্বৈত, তার ঘাড়ের ওপর চড়ে আমি দাঁড়াবো অদ্বৈত হয়। এটা আমার পক্ষে ঠিক আছে, আমি তো মেনে নিলাম, আমি তো আপনাকে ডিনাই করছি না, কিন্তু এটা অফেন্সিভ হয়ে গেল। যেমন মাণ্ডুক্যকারিকায় শঙ্করাচার্যের ভাষ্যতে আছে যে আমাদের কারুর সঙ্গে বিরোধ নেই, অদ্বৈতবাদীদের দ্বৈতবাদীর সঙ্গে বিরোধ নেই। কেমন, সেটা গৌড়পাদ নিজেই বলেছেন, তাই রায়ম না বিরুদ্ধতে। কিন্তু কেমন বিরোধ নেই, তখন শঙ্করাচার্য মনে রাখতে, উনি কেরালার মানুষ, ওখানে অনেক হাতি আছে, বলছে একজন মানুষ হাতির ওপরে যাচ্ছে, আরেকটা পাগল সামনে দাঁড়িয়ে বলছে চালাইয়া মাম প্রতি, তোমার গজকে আমার গজের সঙ্গে লড়াই করুক, চলুন আমার সঙ্গে একটা এলিফ্যান্ট ফাইট হোক। আর তোমার তো হাতিই নেই, তুমি তো রাস্তায় দাঁড়িয়ে আছো, তো তোমার সঙ্গে আমার কি ফাইট হবে?
ঠিক সেরকমই দ্বৈতবাদীদের দর্শনই তো নেই, তো তার সঙ্গে কি ফাইট হবে আমাদের? সত্য তো একমাত্র অদ্বৈত ব্রহ্ম। তো এইরকম অবিরোধ করতে গেলে কারোর যে খুব তুষ্টি হবে তা নয়। সেইখানে কিন্তু ঠাকুর ওটাকে ওই স্টেপও করেননি। উনি করছেন কি, এটা দিয়েও হয় ওটা দিয়েও হয়। তুমি ওই যেটা জ্ঞান মহারাজ বললেন, একটা বস্তু আছে, সেটা ভক্তও বলতে পারে, অদ্বৈতবাদীও বলতে পারে, বিশিষ্ট অদ্বৈতবাদীও বলতে পারে। স্টেপ না করে, কাউকে ছোট না করে, কাউকে মানে যে দ্বৈতবাদ দিয়ে, দ্বৈত দর্শন দিয়ে আলটিমেট রিয়ালিটিকে ছোঁয়া যায়, হ্যাঁ, আর মুক্ত হওয়া যায় উইদাউট এনি রেফারেন্স, তারপরে আর অদ্বৈত যেতে হবে তাও নয়। এইটা ঠাকুরের বৈশিষ্ট্য, যে একটাকে ইটস নট দ্যাট আদার্স আর স্টেপস। ভূতেশানজি মহারাজ একদিকে বলেছেন, ওনাকে জিজ্ঞেস করা হচ্ছিল, আমি তখন ছিলাম, জিজ্ঞেস করা হয়েছে যে আচ্ছা এগুলো তো স্টেপস, স্বামীজি নিজেও বলেছেন দ্বৈত বিশিষ্টাদ্বৈত স্টেপস অফ আ ল্যাডার, টপে হচ্ছে অদ্বৈত। তখন ভূতেশানজি মহারাজ খুব আস্তে আস্তে কথা বলতেন, উনি বললেন হ্যাঁ সিঁড়িটাকে উল্টোও করা যায়, তাহলে অদ্বৈতটা সবচেয়ে নিচে হয়ে গেল, তার ওপরে বিশিষ্ট অদ্বৈত, তার ওপরে হচ্ছে দ্বৈত, হ্যাঁ, যেটা অচিন্ত ভেদাভেদ। গৌড়ীয় বৈষ্ণবরা বলেন তোমার নির্গুণ ব্রহ্ম, আমি তো অস্বীকার করছি না, এটা কিন্তু কৃষ্ণের তনুভা। তুমি দেখো, তুমি যেটা অদ্বৈতবাদীরা নির্গুণ ব্রহ্ম কনসিয়াসনেস এসব বলে অজ্ঞান হয়ে যায়, তারা যদি আরেকটু এগিয়ে যেত তাহলে দেখতো তারপরে কিন্তু আমার শ্যামবর্ণ কৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন, ময়ূরের পাকা আছে, ময়ূর পুত্র ওখানে আছে, তো সে দেখা যেত। তো ওরা তখন করলো কি, অদ্বৈতটাকে প্রাথমিক করে দিল, একদম লোয়েস্ট, অতি সাধারণ জিনিস, তার থেকে অনেক উঁচু হচ্ছে ভক্তি, এইভাবে করে দিল। এটাও করা যেতে পারে। আমি যদি ইফ আই স্টার্ট দ্যাট গেম, আদার্স ক্যান অলসো প্লে দ্যাট গেম। কিন্তু দুটোই তো মহাজাগতিক ঐক্য, মানে দুটোই তো একটা সেই প্রেম, হ্যাঁ, মানে সেই দিক থেকে তো মানে আলটিমেট তো ওটাই পৌঁছচ্ছে। ওয়াননেস বলো আর প্রেম বলো, একই জিনিসে পৌঁছচ্ছে। আর একটা প্রশ্ন জাস্ট, যে ব্রহ্ম যে জগৎ এইভাবেই তৈরি করলো কেন, এইভাবেই জগৎকে প্রকাশিত করলো কেন ব্রহ্ম? এইভাবেই কেন প্রকাশিত করলো আলাদা জিনিস, আর এইভাবেই প্রকাশিত করলো কেন সেটা ডিফারেন্ট কোয়েশ্চেন। সাধারণত জিজ্ঞেস করে অনেকে কেন প্রকাশিত করলো, হ্যাঁ সেটা অনেক সুন্দর আনসার আছে, কিন্তু এই প্রথম কেউ শুনছি যে এইভাবেই কেন প্রকাশিত করলো, তার আনসার কিন্তু খুব সোজা, তার এক কথায় আনসার, কজালিটি। প্রকাশিত করেছে যদি মেনেই না হলো, সৃষ্টি করেছে, প্রকাশিত করছে, বিবর্ত পরিণাম যাই বলুন, ওয়ান্স ইউ সে দ্যাট দেন কজালিটি। এটা কেন হলো এইরকম, এর একটা কজ আছে, একদম এই করতে করতে একদম ইউ ক্যান গো ব্যাক টু দ্য বিগ ব্যাং। আর আমাদের ভারতীয় দর্শনে কর্মবাদ আছে, এইভাবেই কেন হচ্ছে জীবনটা, এই কর্মফলের জন্য হচ্ছে, কজালিটি এর আগের যা ঘটেছে তার জন্য এরকম হচ্ছে। ইটস অ্যাকচুয়ালি ভেরি সিম্পল কোয়েশ্চেন, ইটস বেসিক্যালি। আর আজকের জগতে ইউ ক্যান রেফার টু সায়েন্স, তুমি জানতে চাও এইভাবেই কেন জগৎ চলছে, তার সায়েন্টিফিক অ্যান্সার আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যারা আছে, হ্যালো, প্রণাম স্বামীজি। একটু মানে নিশ্চয়ই প্রশ্ন উত্তর চলতে থাকলে সারা রাত্রিই চলতে পারবে, কোনো অসুবিধা নেই। আমরা 4টে প্রশ্ন নেব, প্রথম 4 জন, ঠিক আছে? আপনারা আবার প্রশ্নের সুযোগ পাবেন, মহারাজ আবার আসবেন, কোনো চিন্তা নেই। প্রণাম স্বামীজি। আমি 2017 থেকে আপনাকে কিছু একটা জানাতে চাচ্ছিলাম, তো আমার কাছে কোনো প্রশ্ন নেই, আমি একটা ছোট্ট একটা চিঠি লিখেছি, যদি আপনি একটু নিতেন, এইটুকু। থ্যাংক ইউ। প্রণাম মহারাজ, আমি বিদ্যালয়ের ছাত্র, মিশনের বিদ্যালয়ের ছাত্র। তো আমার প্রশ্নটা হচ্ছে, আপনি যেটা বলছিলেন যে কেন, তো আমি মানে ধরুন চণ্ডী পড়েছি বা যা কিছু ধর্মীয় গ্রন্থ যা পড়ি, সেখানে লেখা আছে যে কোথাও বলে যে দেবী মহালক্ষ্মী জগৎ সৃষ্টি করলেন বা অন্য কেউ করলেন, কিন্তু ওই কেন, এই উত্তরটা মানে কোনো গ্রন্থে আজ পর্যন্ত আমি সেইভাবে খুঁজে পাইনি। তো এটা আমি কিভাবে জানতে পারি যে কেন হয়? কেন, এর আনসার স্বামী বিবেকানন্দ দিয়েছেন। বেদান্ত থেকে এটা খুব পরিষ্কারভাবে বোঝা যায়। অ্যাট অল ওয়াই ডিড দ্য ওয়ান বিকাম দ্য মেনি? এই যে এক নির্গুণ নিরাকার ব্রহ্মই যদি সত্য হন এখনো অবধি, তাহলে এইসব কেন দেখা যাচ্ছে, এইসব সৃষ্টি কেন হলো? তো অদ্বৈতবাদী বলবে যে এর অনেক আনসার আছে, আমি যেমন বলছি কয়েকটা আনসার। একটা বলছেন যে জগৎ সৃষ্টি করেছেন আমাদের কর্মফলের জন্য, আমাদের যাতে শুভকর্মের ফল আমরা পাই, মন্দকর্মের ফল পাই, আস্তে আস্তে আমরা স্পিরিচুয়ালি ইভলভ করে ব্রহ্মজ্ঞান লাভ করি, এই মুক্তি হয়ে যায়। এটা একটা আনসার হলো। এখানে কেউ প্রশ্ন করতে পারে, আরে মুক্তি হয়ে যায় মানে কি, তাহলে তো এটা অল আরম্ভ হলো কেন, আমরা বদ্ধ হলাম জন্মালামই কেন? জন্মালামই কেন, জন্ম বললে আগের জন্মের জন্য, আর সে আগে প্রথম আরম্ভ হলো কি করে, সেটা একটা প্রশ্ন হতে পারে।
এটা যখন নেক্সট স্টেপে আনসার হচ্ছে যে না না এগুলো সব লীলার জন্য, তাঁর লীলা, ঠাকুর বলছেন তাঁর লীলা আমরা কি আর বুঝতে পারি? খেলিছ বিশ্বলয়ে, হ্যাঁ লীলা। তার বিরুদ্ধে প্রশ্ন হতে পারে, মুখার্জি ভ্রাতৃদ্বয় প্রশ্ন করছেন কথামৃততে, ঠাকুর বলছেন তাঁর লীলা আমরা কি বুঝতে পারি? আর তিনি বিরক্ত হয়ে প্রশ্ন করছেন তাঁর তো লীলা আর আমরা মরি, আমরা তো মরছি। তখন ঠাকুরের কিন্তু শেষ জবাব এত খুব ডেভাস্টেটিং, তুমি বলছেন আর তুমি কে হে? তুমি অদ্বৈতে চলে যাচ্ছেন, কিন্তু যখন দ্বৈতবাদে কোনো আনসার আসছে না, বিশ্বাসের উপরে টিকছে না আনসার, তুমি কে হে তুমি জানো? তুই যখন নিজেকে জেনে যাবে তখন এই প্রশ্নও থাকবে না। আমাদের স্বামী অশেষানন্দজি ছিলেন এতে পোর্টল্যান্ড, উনি শ্রী শ্রী মায়ের শেষ যিনি সন্ন্যাসী শিষ্য বেঁচেছিলেন, তিনি বলতেন on our side of realization we have all the questions but no answers, and on their side of realization তাদের দিক থেকে they have all the answers but no questions, তাদের কাছে প্রশ্ন নেই, তাদের জবাবটা তাদের কাছে আছে, কিন্তু আমাদের কাছে প্রশ্ন আছে জবাব নেই। আচ্ছা, এবার অদ্বৈত বেদান্তে আসি, প্রশ্নটার জবাব কেন এক ব্রহ্ম বহু হলো, কেন ব্রহ্ম জগৎকে সৃষ্টি করলেন? তার প্রথম আনসার হবে ওই সৃষ্টি তো করেননি, এইসব এ তো দেখা যাচ্ছে সৃষ্টি হয়নি, এটাকে বিবর্ত বলে। দড়িটা কি সাপকে সৃষ্টি করেছে, না দড়িটা ভুল করে সাপ দেখা যাচ্ছে? আচ্ছা, ব্রহ্ম জগৎ রূপে দেখা যাচ্ছে, এই এটা কিন্তু অ্যাকচুয়ালি ব্রহ্মই। সেখানে প্রশ্ন হতে পারে আচ্ছা দেখাই বা যাচ্ছে কেন? তখন বলতে হবে মায়ার জন্য। বলছে মায়াটাই বা কেন? যদি ব্রহ্ম একটাই থাকে তাহলে মায়াটা এলো থেকে দ্বিতীয়, তো মায়াটাই বা কেন? সেখানে স্বামী বিবেকানন্দ বলছেন এখানে প্রশ্নটা ভুল, কোয়েশ্চেন ইটসেলফ ইজ রং। আর সেখানে আমরা আবার প্রশ্ন করতে পারি প্রশ্নটা ভুল কেন? হ্যাঁ, প্রশ্ন কেন ভুল? প্রশ্নটা তো ভালোই প্রশ্ন মনে হচ্ছে, ভুল কেন? এবার ভাবতে হবে প্রশ্ন মানে কি, হোয়াট ডু ইউ মিন বাই আ কোয়েশ্চেন? ওয়েন ইউ আস্ক আ কোয়েশ্চেন, তোমার যে ওয়াই ইজ দিস সো অ্যান্ড সো, যে ওয়াই যে জিজ্ঞেস করছো কেন, তার আনসার কি হবে? বিকজ। কেন? যে হেতু, বিকজ, এই হেতুর জন্য। এখানে মুশকিলটা হচ্ছে এই যে আমি when I ask কেন, I have already accepted causation, তুমি ধরেই নিচ্ছ এর একটা কজ আছে। এখানে what kind of answer will satisfy you? Because so and so, ওই জন্য জগৎ দেখা যাচ্ছে, ওই জন্য হচ্ছে মায়া। কজালিটি মেনে নিলে অসুবিধে কি আছে? বাট কজালিটি ইটসেলফ ইজ মায়া। কজালিটি যেমন যদি কেউ প্রশ্ন করে টাইম স্পেস কজেশন হচ্ছে মায়া, এটা ডেফিনেশন অফ মায়া। যদি কেউ জিজ্ঞেস করে স্পেসের বাইরে কি আছে, তখন প্রশ্নটা ভুল হয়ে যাচ্ছে। স্পেসের বাইরে, বাইরে আর ভেতরে কিন্তু স্পেস শব্দ, ইনসাইড অ্যান্ড আউটসাইড মিনস ইউ অলরেডি অ্যাকসেপ্টেড স্পেস, তাহলে বাইরের ভেতরে তো স্পেসের বাইরে হয় না। যদি বাইরে মনে করছো তাহলে তুমি স্পেস ধরে নিয়েছো একটা। যদি কেউ জিজ্ঞেস করে হোয়াট ওয়াজ দেয়ার বিফোর টাইম, বাট বিফোর অ্যান্ড আফটার আর টাইম ওয়ার্ডস, তুই যখন বিফোর অ্যান্ড আফটার শব্দ ইউজ করছো ইউ অলরেডি অ্যাকসেপ্টেড টাইম। আর তুই যদি জিজ্ঞেস করো কেন মায়া, হ্যাঁ, ইউ অলরেডি অ্যাকসেপ্টেড কজালিটি, ইউ হ্যাভ অ্যাকসেপ্টেড মায়া। মায়া মেনে তারপরে কেন প্রশ্নটা হয়, মায়ার আগে কোনো কেন প্রশ্ন হয় না। মায়ার সঙ্গে তাই জন্য নির্গুণ ব্রহ্মের কোনো কেন সম্বন্ধ নেই। নির্গুণ ব্রহ্ম আর মায়া দে আর নট কজালি লিঙ্কড। মায়া ডাউনওয়ার্ডস তুমি জিজ্ঞেস করতে পারো কেন এটা হলো, কিন্তু মায়ার থেকে ব্রহ্মের মধ্যে লিঙ্ক তুমি কেন দিয়ে পাবে না। ডাজ ইট মেক সেন্স? তাহলে মানে মায়ার ব্রহ্মর কানেকশনটা কি? নেই, নেই। একজন সাধু বলল বেवकूफी মাত্র হ্যাঁ, ইট দ্য অনলি কানেকশন বিটুইন মায়া অ্যান্ড ব্রহ্ম ইজ স্টুপিডিটি। হ্যাঁ, এটা মায়া আর ব্রহ্মের কোনো, ইট ইজ নট আ কজাল লিঙ্ক। তাই যদি কজাল লিঙ্ক থাকতো তাহলে অদ্বৈত হতো না। হ্যাঁ, তাহলে নির্গুণ ব্রহ্ম একমাত্রই একমেব অদ্বৈতম হতো, তাহলে তো মায়া একটা থাকতো, মায়ার সঙ্গে কজাল লিঙ্ক আছে, দের ইজ নো কানেকশন। এটা ইটস অ্যান এক্সপ্লেনেটরি মেকানিজম। দ্য মোমেন্ট ইউ রিয়েলাইজ আহম ব্রহ্মাস্মি, তখন আর মায়ার কোনো ভ্যালিডিটি থাকবে না, দরকারও হবে না, একই ব্রহ্মতেই সব কিছু এক্সপ্লেন হয়ে যাবে তখন। আনটিল দ্যাট টাইম উই নিড দ্য হেল্প অফ দিস মায়া। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। মহারাজ, আপনার একটা বই বেদান্ত যাপন সম্প্রতি পড়েছি, তো ওখানে একটা জিনিস যেটা আমি বুঝেছি যে আমি যেটাকে অনুভব করছি আমি সেটা নই। তো একটা প্রশ্ন মনের মধ্যে এলো, কথামৃতে ঠাকুর যে বলছেন যে যখন আমাদের মন অনাহত চক্রে বসে জীবাত্মাকে শিখার মতো দেখা যায়, বা স্বামীজি বলছেন স্বামী শিষ্য সংবাদে যে আত্মা ভেতরে জল জল করছে, তো তাহলে এই যে অনুভূতি, এগুলো তো অনুভূতি হচ্ছে যে জল জল করছে, কিছুই দেখছি বা শিখার মতো দেখছি, তো সেটা কি আমি নই? তাহলে সেটা কি? ইটস এ গুড কোয়েশ্চেন। তবে সেই অনুভূতির মধ্যে দুটো দিক আছে।
একটা চৈতন্যতে দেখছি, আর একটা তার একটা নাম রূপাত্মক একটা প্রতীকের মতন, সিম্বলের মতন দেখছি, কিংবা একটা এক্সপিরিয়েন্স হচ্ছে অ্যাজ অ্যান অবজেক্ট। সেই অবজেক্টটা আপনি নন, কিন্তু সেই অবজেক্ট ইজ পয়েন্টিং টুয়ার্ডস ইউ, দ্য কনসিয়াসনেস উইচ ইজ এভার প্রেজেন্ট। সেই অনুভূতি, অন্য আমাদের সব অনুভূতিতে কি হয়, আমার আসল স্বরূপটা ঢেকে যায়, কিন্তু ওই অনুভূতিতে আসল স্বরূপটা ঢাকে না, ওটাকে অনাবৃত করে দেয়। তাই জন্য সেই দ্যাট এক্সপিরিয়েন্স ইজ পয়েন্টিং টুয়ার্ডস ইয়োর সেলফ। আচ্ছা, আরেকটা ব্যাপার বলি, যখন আমি যেটাকে অনুভব করছি সেটা আমি নই, এটা হচ্ছে দৃগ্দৃশ্য বিবেক কিংবা পঞ্চকোষ বিবেক কিংবা অবস্থাত্রয় বিচার, এটা প্রাথমিক লেভেল। একজন সাধু বলল, আমাকে ইঙ্গিত করে বলেছে বোধহয়, ये जो দৃগ্দৃশ্য বিবেক করতে रहते हैं ना, ये कच्चे वेदांती है। এই যে আলাদা করছেন, এটা আলাদা করাটা কিন্তু একটা ফার্স্ট স্টেপ, কিন্তু এটা তো দ্বৈত থেকেই পৌঁছাবে। আমি এটা নই, তার আমি আছি আর এটা আছে। শঙ্করাচার্য এই দৃগ্দৃশ্য বিবেক আত্মা অনাত্মা বিচার করে অপরোক্ষ অনুভূতিতে 42nd ভার্স দেখবেন, তাতে উনি বলছেন এসব করে লাভ কি হলো, এটা তো ঘোর দ্বৈত, জগতের সত্যতাই প্রমাণ হয়ে গেল যে আমি চৈতন্য আর এই আমার থেকে আলাদা মন, শরীর, জগৎ। আমি এতক্ষণ এখান থেকে বাকি সবটা আলাদা করছিলাম, এখন আমি চৈতন্য থেকে এগুলো সব আলাদা করে দেখলাম। বলছেন এর কারণটা একটাই, দুটো, একটা হচ্ছে যে দেহাত্মবাদ, সেটা নিরাকরণ হলো, যে আমি দেহ নই, এটা পরিষ্কার হয়ে যাবে, আমি দেহর দ্রষ্টা। দ্বিতীয়, যখন সেই চৈতন্যের বোধ হবে আমি সেই চেতন, সেখান থেকে অদ্বৈতর রাস্তাটা সোজা। এই শরীর মন জড়িয়ে আছি সর্বপ্রিয়ানন্দ, এবার তত্ত্বমসি বললে আমার মানে সম্পূর্ণ ভুল ধারণা হবে, আমি মানে এই সর্বপ্রিয়ানন্দ ব্রহ্ম, তাহলে এরকম নয়। এটাকে বলে বেদান্ততে ত্বম পদার্থ শোধন, মানে আমি শরীর নই, মন নই বলে এটা আমি দ্রষ্টা চৈতন্য, এবার সেই দ্রষ্টা চৈতন্য হচ্ছে ব্রহ্ম। এটা হচ্ছে প্রসেস। তো আপনাকে যেটা বলছি, আমি যেটা জানছি সেটা আমি নই, এটা স্টেপ 1। স্টেপ 2 করবেন যে আমি সেই ব্রহ্ম, অতএব যেগুলো আমি জানছি সেগুলো কিন্তু শেষ পর্যন্ত ব্রহ্মই হলো, সব শরীর মন সবই ব্রহ্ম। আমাকে একজন বেনারসের খুব পণ্ডিত সাধু, তিনি আমাকে আমেরিকায় ফোন করলেন, আমি তখন আমেরিকাতে, ওনার কোনো শিষ্য বলছে আপনি এরকম বলছেন কিন্তু সর্বপ্রিয়ানন্দ এরকম বলেন না তো। সেটা কে, সেই সর্বপ্রিয়ানন্দ কে আবার? তো তা বলছে এই যে দেখুন ইউটিউবে এরম বলেছে। তারপরে উনি সন্ধান করে আবার ফোন করে আমাকে বললেন যে দেখুন মহারাজ, আপনি যেটা করছেন এই যে এটা সাংখ্যের অ্যাপ্রোচ, দৃগ্দৃশ্য বিবেক করা, আলাদা করা, এটা বেদান্তের পদ্ধতি, কিন্তু এটার পরে একত্ব প্রতিষ্ঠা করতে হবে, সেটার জন্য আপনাকে বহু বেগ পেতে হবে। আপনি এত ভালো করে দুটোকে আলাদা করে দিয়েছেন, এবার ওটা যে এক, আর বেদান্ত তো শেষ পর্যন্ত একত্বর জন্য, আলাদা করার জন্য নয়। ঠিক আছে, প্রণাম মহারাজের। যদি ঈশ্বরকে ভক্তি করি তাহলে তিনি সর্বশক্তিমান এবং করুণাময়, তার সত্ত্বেও পৃথিবীতে এত দুঃখ আছে, এত অবিচার আছে। যদি মনে করি যে জগৎ মিথ্যা, তাহলে ধরুন হলোকাস্টের মতো একটা ব্যাপারকে আমরা কি রিকনসাইল সাধারণ মানুষ করা কি সম্ভব? এটাই প্রশ্ন। হ্যাঁ, না, এটা হচ্ছে হোয়াট ইজ কল্ড দ্য প্রবলেম অফ ইভিল। মিথ্যা বলে উড়িয়ে দেওয়া যায় না। আপনি হলোকাস্টের প্রশ্ন করলেন, একজন জুইশ ভদ্রলোক আমাদের আশ্রমে আসেন, অনেক বৃদ্ধ মানুষ, তিনি ঘুরে ফিরে এই প্রশ্নটা করেন যে হলোকাস্টে এতজন জুইশ মারা গেল, তো সবই কি তাদের কর্মফল ছিল? সেই মুহূর্তে হিটলারের হাতে পড়ে সব মারা গেল? আর এটাকে মিথ্যা বললে তো আরও একটা বিরাট বড় মানে এসকেপিস্ট বলা যায় না, এটা খুব অপমানজনক হয়। আমি একটা তাকে জবাব দিই, যারা মারা গেল তখন তারা ইহুদি, জুইশ, তারা যখন মারা যাচ্ছে অনিবার্য ধরে নিন আমাকে মরতে হবে, হিটলারের সেই কনসেন্ট্রেশন ক্যাম্পে আমাকে গ্যাস চেম্বারে মারবে, অনিবার্য, আমি পালাতে পারবো না। এবার আমার কাছে দুটো অপশন আছে, যে ইহুদি ধর্ম যেটা, এটা সত্য না মিথ্যা। যদি আমি এটাকে সত্য বলে মানি, তাহলে আমার একটা আশা রইল আমি মরে যাওয়ার পরেও কিন্তু আমি থাকবো, আমি স্বর্গে যাব, আমার একটা অমর আত্মা আছে, যেটা সকল ধর্মই বলে। যদি ধর্ম মিথ্যা হয়, তাহলে তো অনাচারটা অনেক বেশি। আমি জন্মেছিলাম, আমার কোনো দোষ নেই, আমাকে হিড় করে টেনে নিয়ে গ্যাস চেম্বারে ফেলে দিয়ে একটা নৃশংসভাবে মারা হলো, উইচ ইজ ওয়ার্স। হ্যাঁ, আমাকে মারা হলো, কিন্তু আমি তারপরেও আছি, এর আগেও ছিলাম, এর পরেও থাকবো, এর পরেও আমার চান্স আছে, এর পরেও আমার জীবন চলবে। তাহলে যে দি ভায়োলেন্স অ্যান্ড দি ইনজাস্টিস ইজ রিলেটিভলি নট সো টেরেবল। কিন্তু সবই যদি শেষ হয়ে গেল সেখানে, যেটা মেটেরিয়ালিস্ট বলবে, সেখানে তো সেটা আরও মারাত্মক। আমার পয়েন্টটা হচ্ছে এটা, যে প্রশ্ন করলেন ধর্ম বলেন ঈশ্বর আছে, ভগবান আছে, তাহলে তো দুঃখ কেন? ঈশ্বর আছেন, ভগবান আছেন বলেই দুঃখর একটা রিলেটিভিটি এসে যায়।
যদি ঈশ্বর ভগবান এসব না থাকতেন তাহলে তো এটা অ্যাবসলিউটলি হরিবল ওয়ার্ল্ড। হবে না গ্যারেন্টি তা নয়, হবে, গ্যারেন্টি আছে হবে বলে প্রত্যেক জন্মেই হবে। হ্যাঁ, সে বলছেন, উপনিষদ বলছেন মৃত্যু স মৃত্যু আপনৌতি ইহ ইহ নানেব পশ্যতি। যে এখানে নানাত্ব দেখে, অদ্বৈত দেখে না, সে মৃত্যুর থেকে মৃত্যু সে তাকে তাড়া করবে। সে জন্ম হবে বারে বারে তা বলছেন না, সে একই কথা হলো জন্ম হবে বারে বারে, তাকে উনি আবার ঘুরিয়ে বলছেন যে মানে একটা নেগেটিভ দিক থেকে বলছেন মৃত্যুর থেকে মৃত্যু সে যাবে, আর এটা শেষ হবে না যতক্ষণ না আমি মুক্তি লাভ করছি।